আমরা দুইজনেই পরিচালনার মধ্য দিয়ে আজকের ভুল ত্রুটি শুধরে নিব। আমার সাথে আছেন আমার প্রিয় ভাই মোহাম্মদ আলামিন। সাধারণত আমরা নামাজের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে রুকু সেজদায়, রুকু হইতে ওঠার সময় এবং দুই সেজদার মাঝখানে ছোটোখাটো যে সমস্ত ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার আজকে নামাজের মধ্যে দিয়ে দেখে নেবেন আপনার কি সেই ভুল ত্রুটি হয়। যদি হয়ে থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সেটা শুধরে নেবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে কিভাবে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে হয় এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা উপকৃত হবেন। তাহলে দর্শক, শুরু করা যাক। আমার প্রিয় ভাই মোহাম্মদ আলামিন আমাদেরকে নামাজ পড়ে দেখাবে। আলহামদুলিল্লাহ, আমার ভাই হাফেজ, কোরআনে হাফেজ এবং সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, রুকু সেজদা করতে পারে। কিন্তু আমাদের একটা অভিনয়, ভিডিওর মাধ্যমে যারা নামাজ পড়ে তাদের যে ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে উনি এই ভুল ত্রুটি দেখাই দিবেন, আর সেই ভুল ত্রুটি পাশে থেকে আপনাদেরকে সহিভাবে ধরাই দেওয়ার জন্য সহযোগিতা করব আমি মাওলানা বেলাল হোসেন হেলালি। আশা করি আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। তাহলে দর্শক, আজকে আমরা 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করে দেখাবো ভুল কিবা শুদ্ধ এবং ভুলের মধ্যে মিল অমিল যে কাজগুলি রয়েছে সাধারণত আমরা করে থাকি, এগুলি নিয়ে আজকের এই ভিডিও। তাহলে দর্শক, শুরু করা যাক আমাদের আজকের পর্ব। ভাই আলামিন ভাই, এই নামাজ পড়তে গিয়ে রুকু সেজদায় যে ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল ত্রুটি কিভাবে করে থাকে সেটা আপনি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিবেন, আর সেখান থেকে আমরা শিক্ষা নেব যে সহি রুকু সহি সেজদা কিভাবে করতে হয়। তাহলে প্রথমে নামাজের শুরু থেকে কি কি কাজ আছে এগুলি দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা আগে সুন্দর করে 4 আঙ্গুল, যাদের কষ্ট হয় হয়তো একটু বেশি করে দাঁড়াইতে পারবেন, বেশি না, একদম সিম্পলভাবে দাঁড়াবেন যাতে কষ্ট না হয়। প্রিয় ভাই আলামিন বলেছেন নামাজে কিভাবে দাঁড়াতে হয়, 4 আঙ্গুল অথবা তার কিছু বেশি। তার মানে বুঝাতে চেয়েছেন আপনার শরীরের ওয়াইট অনুযায়ী যদি আরেকটু বেশি প্রয়োজন হয় আপনি সেইটুকু জায়গা নিয়ে নামাজে দাঁড়াবেন। অনেক ক্ষেত্রে 4 আঙ্গুলের জায়গায় একটু বেশি দাঁড়াতে গিয়ে আপনি যায় নামাজের এই মাথায়